পার্থের সবুজ গালিচায় ইতিহাস লেখার পথে বাংলাদেশ। নারী এশিয়ান কাপের শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারালেই খুলে যেতে পারে কোয়ার্টার ফাইনালের দরজা, এমনকি বিশ্বকাপ অলিম্পিকে খেলার মৌকা। তবে কাজটা মোটেও সহজ নয়, তাই তো জেতার দিকে ফোকাস থাকলেও মুখ ফুটে সেটা বলেনি বাংলাদেশ। পার্থে সোমবার উজবেকদের বিপক্ষে লড়াই শুরু বিকাল ৩টায়। হাসান সজীবের প্রিভিউ। চায়নার বিপক্ষে ২-০ গোলে হার, নর্থ কোরিয়ার কাছে ৫-০তে বিধ্বস্ত। নারী এশিয়ান কাপে নেক্সট ম্যাচে কি আছে বাঘিনীদের কপালে? পার্থের মাটিতে লেখা হবে নতুন গল্প, নাকি ফিরতে হবে খালি হাতে? আমাদের এখানে হারানোর কোনো কিছু নাই। আমরা প্রথমবারের মতো এখানে কোয়ালিফাই করেছি, আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। ইনশাআল্লাহ ভালো কিছু হবে কালকে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। The most important thing for me is the way they've participated, the way they've actually gone about it, the way they've handled themselves. কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কাজে অনেক কিছুই করা যায় না। তো কাজে করে দেখালে আর কি হচ্ছে, কথা না বললেও হয়। মিথ্যা আশ্বাসে বিশ্বাসী নন আফিদা খন্দকার। সবুজ গালিচায় হবে সব কথা, কিন্তু সত্যি কি ফিফা র্যাঙ্কিং এর ৪৯ নম্বর দল উজবেকিস্তানকে হারানো সম্ভব নয়? এখন ওরা যদি খুব বেশি ভেবে ফেলে ম্যাচটা নিয়ে যে আমাদের জিততেই হবে বা আমাদের ড্র করতেই হবে বা কিছু একটা করতে হবে পজিটিভলি, এটা নিলে চাপ হয়ে যাবে। আবার যদি ওরা চিন্তা করে যে আমরা পরের স্টেপে যেতে চাই, কারণ এইখান থেকে আপনার ওয়ার্ল্ড কাপে বাছাই পর্ব আছে এবং কোয়ার্টারে যদি যায় ওয়ার্ল্ড কাপে বাছাই পর্বে খেলবে। বাছাই পর্বতে বাদ গেলেও ইন্টারকন্টিনেন্টাল একটা প্লে অফ খেলার সুযোগ থাকবে ওয়ার্ল্ড কাপে এন্ট্রি নেওয়ার জন্য। ওটাও যদি বাদ করে যায় 28 অলিম্পিকও একটা চান্স থাকে। তো ওরা কিন্তু আসলে চিন্তা করে যে না ঠিক আছে, আমরা আর একটু বড় লেভেলে খেলবো, তাহলে দেখা যাবে কোনো প্রেশার ছাড়াই খেলতেছে। আর যদি ধরে নেয় যে না আমরা বাকি দুইটা ম্যাচ খুবই ডিজাস্টার ছিল আমাদের জন্য, আমরা চেষ্টা করবো সেফ খেলতে, তাহলে টাফ হয়ে যাবে। চায়না ও নর্থ কোরিয়ার বিপক্ষে মেয়েদের লড়াকু মানসিকতা সবার মন কেড়েছে, কিন্তু হৃদয় পুড়ছে, ইস প্রস্তুতি যদি ভালো হতো এশিয়ান কাপের গল্প ভিন্ন হতে পারত। এই এশিয়ান কাপের মতো একটা জায়গায় কিভাবে খেলতে হবে, এই জিনিসটা আমাদের মেয়েদের ঝামেলা হয়ে যাচ্ছে। মানে আমরা গোলগুলো খাইতেছি কিন্তু খুবই বাজে গোল খাচ্ছি। থ্রু আউট দ্য ম্যাচ খুব ভালো খেলতেছি, কিন্তু একটা দুটো মিস্টেক হচ্ছে, ওই একটা দুটো মিস্টেকে গোল হয়ে যাচ্ছে। কারণ আমরা যে সিস্টেমে খেলতে চাচ্ছে বা কোচ যে সিস্টেমে খেলতে চাচ্ছে ওটা কলাপস করতেছে। কলাপস করার মেইন কারণ হচ্ছে আমাদের প্লেয়ারদের মানে ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেসের ব্যাপার থাকে। ওই ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেসটা আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক কম। আমার যেটা মনে হচ্ছে বাট্টা যদি হেড কোচ হিসেবে না আসতো, আমার মনে হয় না যে আমাদের টিমটা এই লেভেলে আসতো। তো হয়তো বাটলা স্বপ্ন দেখছে, বাট আশেপাশে যারা ছিল মানে ওরা হয়তো এটা বিশ্বাস করতে পারে নাই যে এটা সম্ভব। তবে এখন আর আফসোস করে লাভ নাই। আপাতত লাভ একটাই হবে, যদি উজবেকদের হারাতে পারে বাংলা, তাতে হাতছানি দিচ্ছে বিশ্বকাপ অলিম্পিক। আর এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু সোমবার বিকাল ৩টায় পার্থে। হাসান সজীব, ৭১।